আপনি কি জানেন সারা পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে? মানুষ পাখির মতো উঠতে পারবে না, মানুষ চিতার থেকে দ্রুত দৌড়াতে পারবে না, মানুষ কুমিরের মতো সাঁতার কাটতে পারবে না, মানুষ বানরের মতো গাছে চড়তে পারবে না, মানুষের চোখ চিলের মতো দেখতে পারবে না, মানুষের দাঁত বাঘের মতো শক্ত হবে না। শারীরিকভাবে মানুষ অনেক দুর্বল হয়ে থাকে। একটি ছোট্ট পোকার কামড়ে মানুষ মরে যেতে পারে। কিন্তু ঈশ্বর অনেক বুদ্ধিমান এবং দয়ালু। তিনি মানুষকে সবথেকে বড় যে উপহারটি দিয়েছেন সেটি হলো চিন্তা শক্তি। মানুষ নিজের পরিস্থিতি নিজেই তৈরি করতে পারে। অন্যদিকে সমস্ত প্রাণীকে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে হয়। কিন্তু দুঃখের বিষয়, ঈশ্বরের দেওয়া এই শক্তিকে খুব কম লোক ব্যবহার করতে পারে। অসফল লোক দুই রকমের হয়ে থাকে। একজন হলো যে কাজ তো করে কিন্তু কখনো ভাবে না, আর অন্যজন হলো যে ভাবে কিন্তু কোনো কাজ করে না। চিন্তা না করে কোনো কাজ করা ঠিক চোখ বন্ধ করে গুলি করার মতো। ভাগ্য কেবলমাত্র ভক্তি থেকে আসে না। ভাগ্য অপেক্ষা করে পাবার জিনিস নয়, এটি অর্জন করার জিনিস। পজিটিভ চিন্তা এবং পজিটিভ বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে। পজিটিভ জীবনযাপন করা সহজ নয়, কিন্তু নেগেটিভ জীবনযাপন করাও অনেক কঠিন। আমি তো আমার জন্য পজিটিভ জীবনকে বেছে নেব। পজিটিভ চিন্তা আমাদের সর্বোচ্চ ক্ষমতাকে ব্যবহার করার শক্তি যোগায়। পজিটিভ বিশ্বাস পজিটিভ চিন্তার থেকেও বড়। শুধুমাত্র পজিটিভ চিন্তা করলেই হবে না, আপনাকে আপনার চিন্তার উপরে বিশ্বাস করতে হবে, আর এটি আপনাকে রোজ চেষ্টা করতে হবে। কোনো মানুষ একদিনে পজিটিভ হয় না, এর জন্য আপনাকে সময় দিতে হবে। মনে রাখবেন, প্রতিটি অন্ধকার রাত্রের পরে একটি সুন্দর সকাল অবশ্যই আসবে। অনেক লোক আছে যারা জীবনে অসফল হয়ে যায় এবং নিজেকে ভিতর থেকে মেরে ফেলে, যদিও এখনো সময় শেষ হয়ে যায়নি। এমন মানুষ আবার উঠে দাঁড়াতে পারে এবং পৃথিবীকে দেখাতে পারে তার অসফলতা কোনো ফাইনাল ম্যাচ ছিল না। ফাইনাল তো এখনো বাকি আছে। আর নিজেকে পুনরায় দাঁড় করিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সবকিছু জয় করে দেখাবে। হতে পারে আপনিও কখনো হেরে গেছেন, কিন্তু ভয় পাবেন না। প্রকৃতি আপনার সঙ্গে আছে, আমিও আপনার সাথে আছি। আপনাকে কখনোই আমরা হারতে দেব না। সবশেষে, যদি ভিডিওটি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং শেষ বিন্দু।